কমপ্লিট আমি আপনি ওটা অন করেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। কোনটা? যে লিঙ্কটা আপনাকে দেখাচ্ছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ওটা দেখে আমরা বানাচ্ছি। আমি যে বুদ্ধিটা এখন খরচ করছি যে আমার ওই যে অ্যাপের আমার আমেরিকাতে যে বন্ধু আছে না, ওর বন্ধুর নামে ওই বন্ধুর নামে আমি আমেরিকার অ্যাকাউন্ট একটা আছে, ওখানে টাকা গেলে টাকাটা ওইখানে যায়। আমি বাংলাদেশে যত অ্যাপগুলো আছে এগুলো সব আমেরিকার অ্যাকাউন্টে দিয়ে দেবো। তাহলে আমি কি আমার এই যে এসও আনতে পারে ওই অ্যাকাউন্টে আমেরিকার অ্যাকাউন্টে গেলে আমার বন্ধুর মাধ্যমে এসও দেওয়া হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমার বাড়তি টাকা খরচ হবে না। ঠিক আছে, এই চিন্তাটা কি আছে? স্যার ফ্লাটার বলেছি। হ্যাঁ স্যার, ফ্লাটার, এমটিএস ফ্লাটার। তো স্যার উপরেরটা ফরমেশন করেন, ইন্সপেক্ট করেন। বুঝলি? স্যার ওই যে একটু উপরে এটা নাই না না স্যার ডাইনামিক রেসপন্সিভ। স্যার ওটা শুধু 400 করে দেন, পাশে যে 1200 আছে এখানে 400 করে দেন। স্যার এটা হচ্ছে স্যার এটা মেম্বার আছে অ্যাডমিন করতে হবে। স্যার উপরে একটা ক্রস দিয়ে দেন একটু উপরে। স্যার ওটা রোলটা চেঞ্জ একটু। এবার স্যার যে পেমেন্ট নিচে পেমেন্ট, একবার নিচে পেমেন্ট। এবার স্যার একটু বুঝেন যে আসলে এটা তো এখানে থাকলো যে পেমেন্ট ধরো এই যে আমার পেমেন্ট কথা এটা একটা গ্রুপের নাম, গ্রুপের নাম, কিন্তু তাহলে আমি ঢুকলে আমার গ্রুপের বিস্তৃত আসা আছে না? না আমার লজিক্যালি কি হবে যে ধরো ঢুকলে স্যার একটা ইয়া আসবে লিস্টে সোজা কথা সেখানে আমার এবং আমার পেমেন্ট কত, পেমেন্ট তো একজন করবে নাকি? আর তুমি এখন যে কারে চাচ্ছে যে পাবে তারে দেবে না আমি আমার পেমেন্টটা দেব? স্যার এটা কিন্তু অ্যাডমিন, হ্যাঁ এটা অ্যাডমিন অ্যাডমিন কি পেমেন্ট করবে? না অ্যাডমিন দেখবে কে পেমেন্ট বাকি আছে না কি। এটা তো ঠিক। সো যে পেন্ডিং এ যান স্যার, পেন্ডিং উপরে একটা Pending? পেন্ডিং আচ্ছা পেন্ডিং পেমেন্ট। স্যার। হ্যাঁ এখন বলো, এখন ঘটনা কি করবে তুমি আমার এটা বুঝো। তুমি কি করতে চাও, এখানে কি করাইতে চাও? ছিল যে কিভাবে পেমেন্টটা কাজ করবে বা কিভাবে করলে সুবিধা হবে। মানে এটা ঠিক আছে নাকি স্যার, কেউ পেমেন্ট করে নাম আসবে, কোন গ্রুপ থেকে করছে, কয় তারিখ করছে, পেমেন্টটা পেপাল থেকে করছে, আর রেফারেন্স ওই যে ট্রানজাকশন আইডি যেটা। তার আগে পেমেন্ট করার ডিটেইলস নিয়ে কথা বলতে হবে। সেই জায়গাটা দিয়ে কোথায় কথা বলবো এইটাই তো কথা, তাই না? তা আমি যদি সেটাই তোমার কাছে তোমরা এরকম কিছু পাবো না এই তো। না, স্যার। আমার ভাবনা যেটা আসছে যে আমি যদি বিজনেস স্কোপটা বুঝে থাকি যে প্রতি মাসে একটা তারিখে সবাই যার যার টাকাটা দিবে, কথা বলতে যার যার তারিখে টাকাটা দেবে, মানে কি একটু আগে যে তুমি ছিলে না যে এই যে আপনার হ্যাঁ এই যে পেন্ডিং, ধরো এখানেই পেন্ডিং এ তার থাকবে। এই পেন্ডিং মানে কি আমি দেই নেই আছে, আমি রিজেক্ট আসছে কেন এখানে? স্যার এক্সেল বিজিএস চেক দেওয়ার জন্য একটা না এটা ওই পেন্ডিং না, ওটা এটা তো পেন্ডিং কি রিজেক্ট করা যাবে, অ্যাকসেপ্ট যাবে না, এবার টাকা দিয়ে দিলে রিজেক্ট করা যাবে না ওটা অ্যাকসেপ্ট হবে, কেউ টাকা অ্যাকসেপ্ট হবে না, ওটা এপি অ্যাকসেপ্ট দরকার না, ট্রানজাকশন আইডি দিলেই তো তুমি পেপারের আইডি পাওয়া মানে তুমি টাকা ওটা সাকসেসফুল হইছে। তাহলে বাটন ফর বাটন সেটাই মানুষ আগে জিনিসটা বুঝবে। আমি পেন্ডিং বলতে আমি যেটা বুঝতেছি যে আমি ধরো তুমি অ্যাডমিনের সাপেক্ষে না, অ্যাডমিন খালি দেখবে দ্যাট অ্যাকসেপ্ট ইজ ইট অ্যাপ্রুভের করা দরকার নেই। কারণ কি আমি যে লার্জ স্কেলের কারণ পেমেন্ট ট্রানজাকশন হয়, ধরো আমি যদি ধরো দারাজ যদি ধরো প্রতিটা ট্রানজাকশন অন টু অন ভেরিফাই করে পারবে ইউজ এর না চেক এপি করে এপি তার মানে যদি এপিআই ইনশিওর করবে ট্রানজাকশন আইডি সাকসেস হয়ে গেছে, সাকসেস না সাকসেস, যদি সাকসেস না হয় তাহলে কি ধরো একটা রং ট্রানজাকশন হলো তখন কি হবে? তখন স্যার ওটা এপি থেকে কল হবে যে ওদের মাস শেষে একটা সেটেলমেন্ট ব্যাপার থাকে যে হ্যাঁ থাকে যে আমি এই টাকাটা বিকাশের মাধ্যমে আসছে, বিকাশকে আমি ওই ট্রানজাকশন আইডি ধরে ক্লেম করতে পারবো যে এটা টাকা পাইনি, কেন পাইনি, কোন জায়গায়, সেটা অন্য বিষয়। তুমি ট্রানজাকশন পাইছো মানে ধরে নেবো টাকা পাইছো। এখন এইটা তুমি যদি অ্যাডমিনের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করো তাহলে একটা ব্যাপার, কিন্তু আমি চিন্তা করছি আমার দৃষ্টিভঙ্গি। আমি একজন কন্ট্রিবিউটর, প্রতি মাসে 500 টাকা করে দিই, তারপর লটারি ড্র হয়ে যার ভাগে পড়ে শেষে নিয়ে। এখন আমার প্রতি মাসে 10 তারিখে টাকাটা পে করার কথা, তাই তো? আমি এখানে এসে এইখানে তোমার এই যেহেতু পেন্ডিং এ আসছি, আমি আমার পেন্ডিং এ বা আমার একটা আলাদা প্রোফাইল থাকবে যে আমি কয়টা গ্রুপের সদস্য এবং কোন গ্রুপের অ্যাডমিন উপরে অ্যাডমিন আছে মেম্বারে এইখানে আসো। এখন
এদিকে তাকে এই কথা বলি যে আমি এখানে তোমার এখানে এই যে আমার হ্যাঁ এখন আমার এই আমি কয়টা গ্রুপের মেম্বার এই যে কুইক পেতে স্যার সবগুলো গ্রুপ দেখা যাচ্ছে। কই এইটা দেখে দে হ্যাঁ স্যার, কোন জায়গায় এই যে আমাদের কুইক পেতে দুইটা গ্রুপের মেম্বার আছে। এই যে ইয়েস হ্যাঁ দাঁড়াও এখন এইখানে একটা বাটন রাখবো আচ্ছা স্যার। পে নাও আচ্ছা। যেহেতু এটা কি আমার পেন্ডিং না নাকি না স্যার, এটা যে গ্রুপে আছে পে করা। তাই 5,000 টাকা কেন স্যার 500 আছে স্যার, যে কমে যান, নিচে কমে যান স্যার, নিচে কমে। এই যে স্যার এখান থেকে হচ্ছে যে ওই গ্রুপে আমি আছি, এখান থেকে পে নাও করা যাবে। কই এই যে পে না, হ্যাঁ স্যার। কোন গ্রুপ এটা এই যে স্যার মানি বুস্ট। এই যে পে নাও জি স্যার। মানি বুস্ট কই এই যে মানি বুস্ট হ্যাঁ মানি বুস্টে এই গ্রুপে আছি আমার এটা কি ইওর টার্ন জি স্যার, 3 তারিখ। 3 তারিখে নেক্সট পেমেন্ট পরের মাসে জি স্যার। গুড তাই তো হয়ে গেছে এখানে এই বাটনে ক্লিক করলে আমি একটু এখন ইসে যাই আমার এখানে একটা জিনিস করা আছে অলরেডি কিন্তু আমার ওই পেপালের একাধিক প্রজেক্ট থাকে তখন, হ্যাঁ একাধিক প্রজেক্ট থাকে তখন, একাধিক গ্রুপ থাকলে থামো পে নাও। সেটাতে অ্যান্সার আসি প্রত্যেকটা গ্রুপের জন্য তুমি এখানে একটা তার গ্রুপ লিস্ট দেখাবা পরে তো আছে স্যার, এই যে ওই যে উপরে একটা গ্রুপ আছে স্যার। এই যে হ্যাঁ আমি এটাই বলতেছি যে এইটা একটা গ্রুপ আমি এইটা কথা বলছি যে ও যে গ্রুপের পেমেন্টটা করবে ওইটার উপর এখানে পে নাও একটা বাটন জি স্যার, থাকবে pay now আছে নিচে। এই যে পে নাও আছে না এই যে এখান দিলে এখন এইখান থেকে এই টাকা এখানে অ্যামাউন্ট কত আছে টাকার পেমেন্ট অ্যামাউন্ট কত এই যে 500 না জি স্যার। এই 500 নিয়ে ওই এপিআই কল হবে আমি সেখানে আমি এখানে এখন নিচে যাই কোথায় যাব আমি যাবো লেখেন দাও তো পেপাল ফ্লাটার স্ট্রাইক পেমেন্ট। এটা না এই যে পেপাল টার্মিনাল দিলাম সরি পেমেন্টটা কি স্যার ব্যাক এন্ড হ্যান্ডেল করবে না ফ্রন্ট এন্ড হ্যান্ডেল? দুইভাবেই হবে পেমেন্ট দুইভাবেই হবে তুমি কিন্তু পেমেন্ট যদি ফ্রন্ট এন্ডও হয় কল শেষে ওই পেমেন্টের ট্রানজাকশন ব্যাক এন্ডে পাঠিয়ে দিতে হবে তাহলে স্যার ব্যাক এন্ডে সহজ হয়ে যাবে, হ্যাঁ ব্যাক এন্ডে সহজ হয়ে হ্যাঁ যাবে। তবে স্যার এখানে একটা বিষয়, যেহেতু অলরেডি ওখানে 500 যে অ্যাডমিন গ্রুপটা ক্রিয়েট করছে 500 ডিফাইন করে দিয়েছে, তো যখন পে করবে ওকে তো আর আলাদা করে এখানে আবার 500 লিখতে হবে না, এই 500 না তুমি লেখো তো এটা তো তোমার কাজ তুমি ওর আলাদা লেখা দাও তুমি তো এখান থেকে এই ডাটাটা পাস করে বলে দিছো দিছি, হ্যাঁ। যখন তুমি পেনাতে ক্লিক করবে এখানে ওই ভিতরেই তুমি পাস করে যাবে ডাটা আমি তো একটুখানি ওইখানে যাচ্ছি একটু ওয়েট করো মানে অ্যাডমিন সেট করে দেয় যে এই গ্রুপের জন্য 500 টাকা সবাই সবাই দিয়ে দিয়ে দেবে। না অটো ধরে ফেলবে। হ্যাঁ, অটো এখানে রাইট করবে মানে অ্যামাউন্ট আছে। রাইট এই জিনিস আমি তোমার এই কি বলে ওদের ডকুমেন্ট দেখিয়ে দিয়েছি এই যে ফ্ল্যাটার যে গ্রুপ আছে হ্যাঁ পেপাল প্যাকেজ আছে ফ্ল্যাটার হ্যাঁ সেই প্যাকেজে তোমার কি সুবিধা ফিচার টিচার বলছে ইনস্টলেশন গাইডলাইন এবং এই লিংকে গেলে তুমি এই সম্পর্কে সব পাবা ঠিক আছে হ্যাঁ ব্যাকএন্ডে যাচ্ছি আমি তো তোমার এখান থেকে দেখো এই যে এই জিনিসটা দেখো যে তোমার এখানেও দেখতে পারো বা আমার এখানেও দেখতে পারো এখানে আর কি তোমার ধরো একটা ট্রানজ্যাকশন শেষে তুমি পেমেন্ট করবে না এখানে অ্যামাউন্টের ভিতরে টোটাল কারেন্সি ইউএসডি ডিটেল সাব টোটাল হ্যাঁ এটা কিন্তু একটা প্রোডাক্টের দৃষ্টিভঙ্গি থেকে এটা প্রোডাক্টের তারপরে কি আসছে প্রোডাক্টের এই অনেক কিছু কোয়ান্টিটি এটা কি আইটেম অ্যাপেল ডিফল্ট ভাবে এই পাইনাপেল হ্যাঁ ডাইনামিক ভার্সন সাইজগুলো এগুলো ডাইনামিক যাবে এগুলো তুমি অ্যাকচুয়াল জিনিস যাবে না থাকলে নাই তোমার এই অংশটা এই যে এখানে এই যে লিস্ট হ্যাঁ না থাকলে নাই কথা বোঝা গেছে হ্যাঁ তো এখানে এসে দেখো তাহলে আমি যদি এখন এটা রান করি তাহলে রান হয়েছে কোনটা এইটা এখন দেখ এই যে তুমি পে উইথ পেপাল তুমি ওই পে নাও জায়গায় এই বাটনের এগেইনস্টে যে কোডটা আছে সেই কোডটা যাবে তার মানে এই বাটনের এগেইনস্টে কোন কোডটা আছে এই যে পে উইথ পেপাল এই কোডটাই আছে এই যে অন প্রেস দেখো এই অন প্রেস এখন আমি এখানে দিলে কি হয় জানো একটা দুর্ঘটনা ঘটে বলে কি একটু ঘোরাঘোরা নাই কিছু কেন আমরা এইখানে এই যে সিক্রেট ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট কি বসাইতে পারি নাই এবং এখানে এই যে সাকসেস ইউআরএল আর এটা কি ক্যান্সেল ইউআরএল আমার এই তোমার আমি একটা কনসেপ্ট দিই যে আমার একটা জিনিস করা আছে বিকাশ
obf.com.bd এইটা হলো আমারই করা একটা কাজ, আমাদের একটা করা কাজ। হ্যাঁ, তো এটা হলো যে প্রতি মাসে এটা হলো একটা মানে পথ শিশুর জন্য কাজ করে এমন একটা স্কুল যারা আর কি প্রতি বিভিন্নভাবে ফান্ডিংয়ের মাধ্যমে চলে। এখানে ব্যাপারটা এরকম যে এখানে দেয়া আছে যে সে কত টাকা ডোনেশন মাসে দিতে চায়। হ্যাঁ, বোঝা গেছে? তো ধরো যে সে মাসে 16 টাকা দিতে চায়, ডেইলি, মান্থলি, উইকলি, ইয়ারলি যেটাই দেখতে কিন্তু দেবে। দেওয়ার পর এটা কোন সেক্টর দিতে চায়, এডুকেশন, স্পন্সর সাইড, ফুড অ্যান্ড নিউট্রিশন, সাদাকা, জাকাত, জেনারেল ডোনেশন, কথা বলছো? এরপরে ওই ব্যক্তি তার নিজের নাম দেবে, হ্যাঁ, তারপরে তার ইমেল দেবে, দিয়ে তারপরে এখানে সাবমিট দেবে। সাবমিট দিলে কী করবে, তোমার যে বিকাশের যে নিজস্ব পোর্টাল এইখানে নিয়ে যাবে। এইটার সাথে তুমি মিলাও এই যে আমি একটু আগে যেটা দেখাইলাম এইটা। তো আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু অটো প্রতি মাসে কিন্তু কেটে নেয় সাবস্ক্রিপশন। হ্যাঁ, ওইটা অটো নেয়। আর ওদিকে তুমি কি আমি তুমি ওই আগাম গেছো কেন, আমি যা বলি এইটা শোনো। তোমার আমি বলছি এতটুকু যে ওটা তো অটো কেটে নেয়, কিন্তু আমি বলছি যে এখানে যে আমি ব্যাকে যে বাটনটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এইটা আসছে, পে নাওতে ক্লিক করলে তখন পেপালে নিজস্ব একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বুঝলেন কথা? এই যে এখন আমার এইখানে কোনো নিয়ন্ত্রণ নেই, আছে এটা বিকাশ থেকে আসে। ওই থেকে আমি এগ্রি দেবো, এগ্রি দিলে এখন আমার পার্সোনাল ওয়ালেট নাম্বার, এখন ওয়ালেট নাম্বার দিলে আমার কোনো ওটিপি আসবে। ওটিপি ভেরিফাইড হয়ে গেলে বিকাশের সার্ভারে একটা ডাটা পড়বে, আর এই সার্ভারে একটা ডাটা পড়বে। হ্যাঁ, ও কাজ শেষে এই ফেলাটারে নিজেই আবার এই হইতে তোমাকে একটা রেসপন্স দিয়ে দেবে। সেই রেসপন্সটা তুমি এপিএল মাধ্যমে কল করে ব্যাকএন্ডে পাঠাই দেবে। কথা বোঝা গেছে? তাহলে স্যার এই স্টেপে যেহেতু স্টেপ টেস্ট করা যায়, স্টেপে আমি কলিং টেস্ট করছি, এখানে আমি নিজে নামে একটা সার্ভিস করতে হবে, আমার অ্যাপ নামে সার্ভিস। হ্যাঁ, করো। ওখানে একটা কোড দেয়, কোডটা আমি যে কোনো বাটনে যদি বসাই, এই বাটনে ক্লিক করলে স্টেপের নিজের একটা ইন্টারফেসটা আসে। হ্যাঁ, তারপর ওখানে আমার কার্ড দিলে টাকা নামাই স্টেপ। রাইট, তো ওটা করলে হচ্ছে। ওইটা করলে হচ্ছে। স্যার পেমেন্ট করার পর পেমেন্টটা আপনার একটা যে পেমেন্ট করেছিল না $100 এই ডলারের একটা এটা ডাটা সেভ হবে। এই ডাটাটা একটা তো স্টাইপের কাছে বা পেপালের কাছে থাকবে, বিকাশের কাছে তুমি যদি ওগুলো দেখতেছো, আমি এই সার্ভারে অ্যাক্সেস তো যে ভিতরে বলতে হচ্ছে যে এগুলো তো ডাটাগুলো সেভ থাকতে হবে, তাই না? কে কত টাকা দিচ্ছে, কে কত টাকা দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। একটু লাগবে না, এটা সরি। আর আপনি ফুল লেভেল টাকা স্টোরি করতে পারবেন না। বুঝতে পারতেছি না, দুইটা কাজ, এমটিএস এর বড় প্রজেক্ট, মানে সবকিছু চেঞ্জ করা আছে, চেঞ্জ তুমি করতে এই টেবিলে পেমেন্ট না বলে ট্রানজাকশন টেবিল বলতে পারো। হ্যাঁ, ট্রানজাকশন টেবিলে সবকিছু সবকিছু থাকবে, গ্রুপ আইডি সবকিছু থাকবে। এই যে কোন গ্রুপের এগেইনস্টে ফলাইছে, যেগুলো মুখে বললাম, আরো কিছু লাগলে তুমি চিন্তা করে বের করো। ঠিক আছে? এটা আমরা এই পেন্ডিং বাদ দিয়ে পেন্ডিং বাদ দিয়ে আবার এটা বাদ দিয়ে কমপ্লিট ওই ট্রানজাকশন করার পর তো মেসেজটা ফোনে আসবে, ফোনের ব্যাকগ্রাউন্ড লাগবে না একটা ট্রানজাকশন তখন আমি একটা টাকা পাঠাবো, ডিলিট করবো, তখন একটা মেসেজ আসবে আমার ফোনে, কোন ফোনে যাবে? ফোনে মেসেজ। তোমার ফোনে যাবে না, তুমি তো পেপাল থেকে দিচ্ছ। পেপালে যাবে। এরপর আপনার একটা রিচার্জ পাঠাবো। এখন যদি তোমার পেপাল যদি তোমার এটা নাম্বার থাকে, তাহলে তো একটা মেসেজ যাবে। অ্যাড থাকলে তখন আমরা নাম্বারে একটা মেসেজ যাবে। এটা বিকাশ তো তোমার যদি কোনো টাকা কেটে দেয়, মোবাইল কিন্তু একটা মেসেজ যায়। আবার আরেকটা করা যায়, সেটা কি বলে? সেটা সেটা তো তোমার লাগবে না। সাকসেস হয়, তুমি পাঠাই দিবে আপনার পেমেন্টটা রিসিভ হয়ে সাকসেস। দাঁড়াও তো বুঝছি, আমি তোমার প্রশ্ন এই শোনো, খেয়াল করে তোমার প্রশ্নের পয়েন্ট অফ ভিউটা পাইছি যে তোমার ট্রানজাকশন হলে ওর মোবাইলে একটা মেসেজ যাবে, মেসেজ এখন মেসেজ গেটওয়ে লাগবে, মেসেজ গেটওয়ে। মেসেজ গেটওয়ে যদি মেসেজ হলো দুই ধরনের, একটা হলো পেপালের নিজের দায়িত্ব যে তোমার অ্যাকাউন্ট থেকে 100 টাকা দেওয়া হয়েছে, সেটা পেপাল দেওয়া হবে, তোমারও দায়িত্ব আছে, বা তুমি যে সাইটটি করতে ওই সাইডের দায়িত্ব আছে যে ওখানে একটা মেসেজ দাও। কারণ ওই হ্যাঁ, সেটা একটা ফরওয়ার্ড মেসেজ। এই মেসেজটা এই সাইটের নাম কি, অ্যাপের নাম কি? কি তোমার নাম নেই নাকি? আইটো সলভ সেভিং অ্যাপ। হ্যাঁ, আইটো সেভিং অ্যাপ নামটা একটা অড যাক সেভিং অ্যাপ ধরো, সোমালি সেভিং অ্যাপ। ধরো এই সেভিং অ্যাপ, যে সেভিং অ্যাপ থেকে ধরো তোমারে পাঠাই, তোমার নাম কি নাম? সাকিব। যে সাকিব
তোমার অ্যাকাউন্ট তোমার থেকে আমাদের আইওটি সেভিংসে এত টাকা জমা হয়েছে, আমার হইছে এত গ্রুপের আন্ডারে এত গ্রুপের আন্ডারে, ঠিক আছে, একটা ফরওয়ার্ড মেসেজ আর সেটা পাঠিয়ে দিলে একটা নোট বেললে পাঠিয়ে দিলে আইদার ইমেল অর মেসেজ, যদি মেসেজ হয় মেসেজ তো পেড স্যার, ইমেলটা ফ্রি আছে। ইমেল করে ইমেল দিয়ে দেবে। আপনার কাছে মেসেজ দিছিলাম স্যার, ইমেল দিছিলাম একটা, ওইভাবে পাঠিয়ে দিবেন। ঠিক এটা আছে, করা আছে, ওটা হয়ে গেছে, ইমেল দিয়ে টেস্ট করা। খালি আমার টাকা দিবেন, আমি পাঠিয়ে দেব এসএমএস সাকসেসফুলি। আর একটু কাজ আছে আর এই ইংলিশে একটু আর একটু কাজ করা যাবে, মানে ওটাতে কাজ করতে গেলে কি ভাই পুরো ডিজাইন আবার চেঞ্জ করছে, আবার কোড করা লাগছে, কোথায় কোথায় এগুলো ডিজাইন আমার জন্য পুরো ডিজাইন হলো বাদ আমাদের সামনে দাঁড় আরো কিছু অ্যাড করতে হবে ডিটেইলস। আমি শেষ। ওই একটু কি বলতো না ওই আগে বলতো যে এমবিএস এর প্রয়োজন একটা কি জানি অফার আছে। কারাগুলো কি তাহলে এটা কাজ করব। তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আচ্ছা তাকে তো খাই শুরু হ্যাঁ, আমি পোস্ট করবো নাকি? আচ্ছা আপনি দেন। ঠিক আছে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই যে এখানে, আচ্ছা আগে পোস্টম্যান নিয়ে কথা বলছিলাম, রাইট? পোস্টম্যান, হ্যাঁ, ঠিক একটা অ্যাপ হ্যাঁ, পোস্টম্যান দিতে হবে। এখানে কি আপনার এডি আছে না? না না, তুমি বানানো এপিআই গুলো এখানে তুমি টেস্ট করবে। ধরো আমি আবার শুরু থেকে বুঝাই, তোমরা এই ক্লাসগুলো পানো তো। ধরো এইটা হলো আমি যে ব্যাকএন্ড শিখেছি, এই 13 নম্বর ক্লাস, ব্যাকএন্ড 13 নম্বর ক্লাসে আমি একটা এপিআই সার্ভার এক্সপেরিয়েন্স যে সিম্পল একটা লাইন এপিআই সার্ভার কিভাবে বানাইছে এটা দেখাচ্ছি। তার মানে কি আছে, একটা প্রোডাক্টের উপরে টুল ক্রিয়েট, আপডেট, রিট্রেস এন্ড ডিলিট এটা দেখাচ্ছি। তো সেটা দেখানোর জন্য আমি তোমরা যেহেতু আমরা সবাই প্রোগ্রামার, একটু বলতেই পারি যে এখানে দেখো, এখানে গেলে যে এই এপিআই কোড, হ্যাঁ, এটা হচ্ছে যে প্রোডাক্ট লিস্ট রিডের কোড এটা, আর এটা হলো সিঙ্গেল একটা প্রোডাক্ট দেখার কোড। এটা গেট মেথড, এটা গেট মেথড, হ্যাঁ, আর এটা হলো পোস্ট মানে ক্রিয়েট এ প্রোডাক্ট, হ্যাঁ, এখানে লেখা আছে রিড সিঙ্গেল প্রোডাক্ট, আর এখানে হবে যে গেট অল প্রোডাক্ট। এখানে দিয়ে দিই ভিডিও করে নেব, ভিডিও করে। হ্যাঁ, ভিডিও আছে, ঠিক আছে। এই যে কি রিড এ সিঙ্গেল প্রোডাক্ট, আর এটা কি ক্রিয়েট এ প্রোডাক্ট, এটা আপডেট এ প্রোডাক্ট, আর এটা কি ডিলিট এ প্রোডাক্ট। বুঝা গেছে? এই যে জিনিসটা আমি বানাইছি না, তার ফলে এখানে তোমার এই প্রোডাক্টের উপরে তোমার এই যে প্রোডাক্টের জন্য এই এপিআই গুলো তৈরি হয়েছে। যখন আমি সার্ভার তারপর প্রোডাক্ট স্ল্যাশ কি দেবো, সার্ভার স্ল্যাশ প্রোডাক্টস দেবো, বুঝা গেছে? আমি এখানে কি সার্ভার একটু বলে দিলাম বেশি করে না? কম বেশি সবাই এইটা দেয় এন করবে, হ্যাঁ, স্ল্যাশ এপি দেয়, এটাতে তোমরা অ্যালাইন করবে। ঠিক আছে, ক্যান্সেল করে আবার রান করলাম। আর এইখানে দেখো আমার হাতে মানে এটা এপিআই টেস্ট করার একটা এক্সটেনশন। এটা কি এপিআই টেস্ট করার একটা এক্সটেনশন ভিএস কোড, হ্যাঁ, বেস কোডে কি আছে এখানে লিখছি গেট অল প্রোডাক্ট, গেট প্রোডাক্ট বাই আইডি, ক্রিয়েট এ প্রোডাক্ট, আপডেট এ প্রোডাক্ট, আমি পরে আরেকটা লিখলাম ধরো ডিলিট এ প্রোডাক্ট, হ্যাঁ, লিখবো ধরো এই ডিলিট এ প্রোডাক্ট, এটা তো বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে একটু বাদ দিয়ে দিলাম, এখানে দেবো কি ডিলিট। এখন তোমরা এই জিনিসটা বলছো কিনা যে রেস্ট এপিআই কি,
এই কথাটা কে বলতে পারে? যেহেতু ফ্লাটার ডেভেলপার, এটা মানে প্রথম বলতেছি না। রেস্ট এপিআই, রেস্ট এপিআই হলো যে সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য একটা টেকনোলজি, সার্ভারের সাথে যোগাযোগ করার জন্য একটা টেকনোলজি, যার কাজ হয়েছে যে তোমার ও তোমারে কিছু ইউআরএল দেবে, যেটাকে বলি আমরা এন্ড পয়েন্ট। এখানে এন্ড পয়েন্ট কোনটা? এই এপিআই স্ল্যাশ প্রোডাক্ট। এখানে এন্ড পয়েন্ট কোনটা? এপিআই স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ অন। এখানে এন্ড পয়েন্ট কোনটা? এপিআই স্ল্যাশ প্রোডাক্টস। এই প্রত্যেকটাই হলো এন্ড পয়েন্ট। তাহলে এন্ড পয়েন্ট হলো এটি কি? এটি হলো সার্ভার ইউআরএল। এটা কি সার্ভার ইউআরএল? এটা সার্ভার ইউআরএল না? এটা সার্ভার ইউআরএল অথবা বেজ অ্যাড্রেস। কথা বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। এখন এখন কথা হলো যে আমি এই এপিআই গুলো যে ঠিক আছে কিনা, মানে প্রোডাক্টের লিস্ট পাই না কিনা। তুমি ফ্লাটারে আগে ভাগে অ্যাড করে দেখো যে প্রোডাক্টের লিস্ট পাও না, তার আগে ভালো একটু চেক করে নাও যে এটা ঠিক মতো আছে কিনা। এই জন্য তোমার ফ্লাটার অ্যাপ তো কোড করার দরকার নেই। কথা বলতে না, তুমি যদি এই যে এই এক্সটেনশনটা সম্পর্কে জানো, জাস্ট এইভাবে ইউআরএল লিখে সেন্ডে ক্লিক করলে এখানে ডাটা দেখে নেবে। দেখেছেন ডাটা? এটা কোন দেখছো? হ্যাঁ, এটা যে রেস্ট এপিআই ক্লায়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, আমি সে এরপরে পোস্ট মেনে যাচ্ছি। এরপরে আমি ধরো একটা এপিআই দেখতেছি, এই যে এক, হ্যাঁ, আমি যদি এখানে প্রোডাক্টের 2 দিই তাহলে আমরা 2 নম্বর এপিআইটা পাবো। দেখছো? খেয়াল করছো তুমি? তো এরপরে আমি যদি ধরো কি করি, আমি যদি আপডেট করতে চাই, তাহলে আমি এই যে ধরো কত নম্বর প্রোডাক্ট আসবে? 2 নম্বর প্রোডাক্ট। এখানে আইকন আছে, আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ধরো এখানে কি দেবো দিয়ে দিলাম, ধরো দিয়ে দিলাম ধরো স্যামসাং স্যামসাং দিলাম, আমি সেন্ড দিলাম, দেখো স্যামসাং হয়ে গেছে, বুঝছে না? ঠিক আছে? তো আমার এই এখন আমি চাই যদি একটা প্রোডাক্ট ডিলিট করতে, স্পেসিফিক দিল প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুল, বোঝা গেছে? এখন সাকসেসফুল ডিলিট যেটা আমি দেখুন কীভাবে, আমি অল গেট করলেই পাই 2 নম্বর প্রোডাক্ট এখানে নাই আছে। তো এই জিনিসটা আমি এখান থেকে চেক করতে পারি। এর চেয়ে একটা লার্জ স্কেল টুল আছে, এটাকে বলে পোস্টম্যান। পোস্টম্যানের সুবিধা হলো যে তুমি এটাকে পোস্টম্যানের জিমেল, তুমি যদি এখানে একটা অ্যাকাউন্ট খোলো তাহলে অটোমেটিক এই এপিআই এন্ড পয়েন্টগুলো তুমি তোমার ওখানে সিঙ্ক হয়ে যাবে, বোঝা গেছে? রেস্ট ক্লায়েন্টের সুবিধা, যে রেস্ট এপিআই ক্লায়েন্ট এক্সটেনশনের সুবিধা, এটাও এই সোর্স কোডের মধ্যে গিটে রেখে দিয়েছি, টেস্ট করা যাবে, এটা একটা সুবিধা আছে। কিন্তু এটা একটা বড় লার্জ স্কেল প্রজেক্টের জন্য আরো ইজিলি এখানে ম্যানেজ হবে, হ্যাঁ, এই জিনিসগুলো। ঠিক আছে? তোমার এই যে সকেট যে করতেছো, তোমার অনেক সময় সকেট ইয়ে উপরে টেস্টের দরকার পড়বে, আর অনেক কিছু টেস্টের দরকার পড়বে। এগুলো লার্জ স্কেলে সব কিছুই, বা অনেক সময় মক সার্ভার বানানোর প্রয়োজন পড়বে ফ্লাটার ডেভেলপার। তো এটা দিয়ে দেখাবো আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে কীভাবে তুমি মক সার্ভার বানাবো। ধরো এপিআই রেডি হয়নি, তুমি এখানে ডামি ডাটা বসাইছো, তাই না? এইখানে তুমি এখানে একটা মক ডাটা বসাইয়া তুমি চাইলে তুমি এখান থেকে ডাটা কনজিউম করতে পারবে। পোস্টম্যান থেকে মক সার্ভার বানাইলা, এখানে ডাটা কোনো কোডের দরকার নেই। তো এখানে এই যে 4টা বারের উপর এখানে 4টা অপারেশন হয় করা যায়, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে নতুন একটা কালেকশন করতে পারি। কি কালেকশন করবো? তোমার এখানে এই ক্রিয়েট ব্ল্যাঙ্ক কালেকশন, হ্যাঁ, এটার নাম দিলাম এটার নাম দেবো কি, ধরো আর না না, আমরা তো প্রোডাক্টটা টেস্ট করবো। পিআরও ডিএসটি প্রোডাক্ট, এলআইএসটি লিস্ট টিএসটি টেস্ট, হ্যাঁ, বা প্রোডাক্টস টেস্ট, প্রোডাক্ট টিএসটি টেস্ট এপিআই। ঠিক আছে? এই কালেকশনের মধ্যে আমি এখন রিকোয়েস্ট বানাবো, একটা রিকোয়েস্ট, অ্যাড রিকোয়েস্ট। হ্যাঁ, অ্যাড রিকোয়েস্ট দিলে এখানে দেখো, এখানে একটা ইন্টারফেস দেবে, সেই ইন্টারফেসের ভিতরে তুমি এখানে শুরুতে দেবে কি মেথড, এটা কোন ধরনের মেথড, তাই না? গেট, কারণ কি আমি অল প্রোডাক্ট গেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই ইউআরএলটা দেব,
নিয়ে আমি এখানে পেস্ট করে দেবো। কথা বোঝা গেছে? এখন আমি সেন্ড রিকোয়েস্ট দিলাম, ডাটা চলে আসলো। আমি এটাকে সেভ দিলে সরাসরি আমার অ্যাকাউন্টে গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। আমি ইসে মানে পোস্টম্যানের সাইডে গিয়ে, এবং আমি বাসায় গিয়ে যদি আমার অ্যাকাউন্টে লগ ইন করি তাহলে কিন্তু আমার এই যে পোস্ট এপিআই কালেকশন এইটা পাবো। আমি তাহলে এটা একটা নাম দিই, PROTUCT লিস্ট, তাই না? বুঝছো তো এটা? এখন আমি এবার এখন এখানে আমাদের যে লিপেজ কি বলবো ইউআর থেকে আমাদের ইয়ারা এই পিসিটা সেটা একটা আলাদা আমি কই পাই কোনটা ওটা আপনি এখান থেকে দেখেন ভেরি আগে শোনো না, তোমারে মানে তুমি এটা কোথায় পাও? এটা কোথায় পাও? এটা একটা ভেরি গুড কোশ্চেন। এই জিনিসটা যদি তুমি পেপালের এপিআই তুমি পোস্টম্যান দিয়ে টেস্ট করতে পারো, স্টেপের এপিআই তুমি এখান দিয়ে টেস্ট করতে পারো, তুমি আমার বানানো একটা এপিআই এখান দিয়ে টেস্ট করতে পারো, ওই কি নাম সানির বানানো এপিআই এখান দিয়ে টেস্ট করতে পারো। কিন্তু আমি যেটা বানাবো এই সার্ভার অ্যাড্রেসটা আমি দেব, পেপালের কাছ থেকে নিলে পেপাল ওখানে বলে দেবে যে বেজ ইউআরএল বা রুট ইউআরএল সার্ভার ইউআরএল। আনসার পাইছেন? তো এখন এইটা কোথায় পাইলাম? কারণ এটা আমার কাছে আমি নিজেই বানাইছি, সুতরাং আমি তো জানি যে আমার এই পিসির এইটা, এবং দেখো আমি যখন এই সার্ভারটা রান করছি, এই রানে কিন্তু এখানে দেখাইছে যে এই যে আইপি অ্যাড্রেস রানিং সার্ভার রান আইপি অ্যাড্রেস, দেখতে পাও? ঠিক আছে? তো তোমার আমি যদি এখানে সেন্ড দিই তাহলে তোমার এখানে প্রোডাক্ট লিস্ট চলে আসলো। আমি এখন আরেকটা বানাবো না, এখানে এই যে এখানে তিনটে ডট এখানে ক্লিক করে অ্যাড রিকোয়েস্ট দিলে আবার একটা ব্ল্যাঙ্ক আসবে। সেখানে আমি চাই এখন পুট না পোস্ট, হ্যাঁ পোস্ট। আমি এখানে দেখবো যে ক্রিয়েট প্রোডাক্ট, ঠিক আছে? ক্রিয়েট প্রোডাক্ট করে দিই না, ক্লিয়ার? এখন কি করতে পারি আমরা? এখন আমরা ও ইউআরএলটা নিয়ে আসবো। কারণ আমি যদি জানি, আমার আরেকটা জিনিস বলি, আমি যদি জেনে থাকি যে এন্ড পয়েন্ট প্রোডাক্ট, শুনুন, আমি যদি জেনে থাকি এন্ড পয়েন্ট প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে কিন্তু আমি শুধু এন্ড পয়েন্টটা চেঞ্জ করলে হবে না, এন্ড পয়েন্ট চেঞ্জ করা লাগবে না। তাহলে এই পোস্টের ক্ষেত্রে, তাহলে আমি এখন পোস্টে আসি না, আমি পোস্টে আসি, তো তাহলে আমাদের কি হবে? এখন ওই আইপিটা দেবো, সাথে এই আইপিটা দিলে হবে শুধু মেথডটা চেঞ্জ। কি চেঞ্জ? এই মেথডটা চেঞ্জ। কথা বোঝা যায় না? তার মানে ও আমি যখন সার্ভার রিকোয়েস্ট পাঠাবো, ইউআরএল কিন্তু এক, দেখো গেটের ইউআরএল আর পোস্টের ইউআরএল হুবহু এক, কোনো একটা বৈশিষ্ট্য চেঞ্জ নেই। পার্থক্য কোথায়? মেথড। যখন আমি গেট করবো তখন ওই গেট রিকোয়েস্ট সার্ভারের কাছে গেট যে কোডটা আছে ওই কোডের কাছে যাবে, তখন আমি এখানে পোস্ট দেবো, সেই ক্রিয়েট মেথডই কল করবে অটোমেটিক। বুঝতে গেছে? দিস ইজ কল্ড HTTP, যে HTTP ইউনিফাইড ইউআরএল। ইউআরএল একটা, কিন্তু ফাংশনালিটি বেঁধে সে আলাদা আলাদা জিনিস কল করে। এখন আমরা এখানে দেখো প্যারামিটার আছে, অথরাইজেশন আছে, তারপরে কি আছে? এটার আছে, বডি আছে, স্ট্রিংস আছে। প্যারামিটার হলো যে তোমার ধরো অনেক সময় আছে যে এখানে তাহলে তুমি চাও যে প্রোডাক্ট ক্যাটাগরি ধরো অ্যান্ড্রয়েড, হ্যাঁ, কারণ তুমি এখানে এরকম লিখে অনেক সময় আছে ক্যাটাগরি ইকুয়াল টু ধরো ইকুয়াল টু, তোমার অবাক লাগতে পারে এখান থেকে করে নেই, কি করে নেই ইকুয়াল টু আসে না, এখানে ইকুয়াল টু হয়েছে, হ্যাঁ হয়েছে, ওটা এনকোডেড ইউআরএল এ, বুঝছো? এনকোডেড ইউআরএল এ বদলে হয়ে গেছে। ইকুয়ালের আজকে ইকুয়াল একটা আজকে যেটি ইকুয়ালের একটা এনকোডেড ইউআরএল এর ভ্যালু আছে, ভ্যালুটা ওখানে পড়ে গেছে। কথা বলা যাচ্ছে, আমি যদি আমি লিখি যে ক্রিয়েটেড এট ক্রিয়েটেড আন্ডারস্কোর এট তুমি ইকুয়াল টু দিলাম ধরো 15 যাই হোক একটা ডেটে। তার মানে আমি কি এই প্রথমটা অংশ বুঝতে পারছি যে অনেক সময় আমাদের এরকম দরকার হয়, যদিও আমাদের এখানে এটা করা নাই, কোনটা প্যারামিটার আমরা কোনো কিছু করিনি, কিন্তু এইটা আমি বুঝলাম যে এই প্যারামিটার অংশের কাজ এইটা, যে তুমি এখানে চাইলে তুমি এইটা এখানে কি ভ্যালুতে লিখতে, অথবা সেম কেসটা তুমি কিভাবে করতে পারো,
এখান থেকে মুছে ফেলে দাও, এখানে সরাসরি লিখে দাও ইকুয়াল টু CAT0RY ইকুয়াল টু ধরো NGRY, দাও অটো লেখা হয়ে যেতিস না, হ্যাঁ, and ভ্যালু ধরো দিলাম যে আরেকটা কি দিয়েছিলাম না, ডেট ইকুয়াল টু ধরো 2025, দেখছো হয়ে গেছে না, 10/19। তার মানে তুমি যদি সার্ভার রিকোয়েস্ট দাও তাহলে ওই অনুসারে রিকোয়েস্টটা দিয়ে এই ডেট এবং এই ক্যাটাগরি ধরে কোয়েরি করে নিয়ে আসতে হবে, কিন্তু ওইখানে ওই কাজটা করতে হবে কোথায়, জেএস ব্যাকএন্ডটা ডিজাইন করছে, এই কথাটা সবাই বুঝিয়ে দিন। এরপরে আসলে অথরাইজেশন হলো এই যে আমাদের যে ডাটাটা দিচ্ছে, তুমি ডাটাটা পাচ্ছ, আমাদের কি কোনো লগইন করতে দরকার হয়েছে? মানে আমাদের এই প্রোডাক্ট, কিন্তু অনেক সাইট আছে তোমার লগইন করতে হবে, এই লগইন করার পরে তোমাকে একটা টোকেন দিবে, টিকিট, টোকেন জাস্ট লাইক এ টিকিট। হোয়াট ইজ টোকেন? টোকেন লাইক এ টিকিট, বুঝা গেছে? ধরো তোমার কথা, ধরো তুমি যদি এখন কিসে ঢুকো, এই যে চিড়িয়াখানায় ঢুকো বা পার্কে ঢুকো, হ্যাঁ পার্কে, হ্যাঁ টিকিট কাটছে, কিন্তু ওই টিকিটটা কি মেইন গেট দিয়ে ঢোকার টিকিট, এরপর ভিতরে গিয়েও কিন্তু ষোলো টিকিট কিনতে হয় না, হ্যাঁ ষোলো। তার মানে বিষয়টা হচ্ছে কি যে ওখান থেকে বের হয়ে গেলে কিন্তু তোমার টিকিটের শেষ, কার্যকারিতা শেষ। টোকেন লাইক এ টিকিট, যে তুমি ওখানে টাকা দেবা, মানে ক্রেডেনশিয়াল দেবা, তোমাকে সে একটা টোকেন দেবে, টোকেনটা কিন্তু একটা সময় পর এক্সপায়ার হয়ে যায়, এবং এই টোকেনের মধ্যেও তোমার অনেক ধরনের প্রিভিলেজ বসানো যায়, হ্যাঁ বসানো যায়, কিন্তু সচরাচর সবাই অত ডিপে বড় কাজ করে না। তো এখন যেটা বলতে চাচ্ছি আমি, যে যখন তোমাকে কেউ টোকেন নিয়ে কাজ করো, তখন তোমার দিতে হবে কি বিআরআর টোকেন, বিআরআর টোকেন। দেখো আমার এখানে কোনো ইয়ে আসছে, আচ্ছা আমার এখানে আলোচনা না, আমি তো এইটি দিয়ে একটু দেখতে পারি না, তখন আমরা রেকর্ড নিই, তো আমার রেকর্ডিং এর মধ্যে থাকবে, আমি এখানে বিআরআর টোকেন থাকবে, আমি এখানে তোমার এই যে গেট লাইব্রেরিতে আমি হেডারে যদি এইভাবে অথরাইজেশন লিখি তাহলে কিন্তু আমাকে দেবে। সেম কাজটাই যদি আমি মানে আমাদের বারবার এই জিনিসটা লিখতে আমাদের সময় বেশি লাগবে না, এইটা লিখতে সময় কম লাগবে। এখান থেকে দিলাম কি বিআরআর টোকেন, আর এখানে টোকেনটা পেস্ট করে দিলাম, সেন্ড দিলাম, কোনটাই সময় কম লাগবে? এইটাতে, যার কারণে এটা কি পোস্টম্যান নিজে থেকে একটা সহজ টেকনিক তোমাকে দিয়ে দিচ্ছে, বোঝা গেছে? এখন এরপরে আসে তোমার হেডার কথা নিয়ে, তো বললাম হেডারের মধ্যে এর মধ্যে বাইরে এছাড়া আরো কিছু প্যারামিটার তোমার পাঠাইতে হবে। কি কি? কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ, এটা কি হবে? অ্যাপ্লিকেশন জেসন, রাইট? তাহলে আমার বোঝা গেছে। আমি তুমি বলতে পারো স্যার কিছু তো চেঞ্জ হয়নি, আগের জিনিস তো পাইছি, হ্যাঁ, কারণ এটা সার্ভার তো আমাকে জেসনই দিচ্ছে, যার কারণে আমার আলাদা কিছু সার্ভার আছে, সে আমি যা চাবো তাই। আমি যদি বলি যে আমার এক্সএমএল দাও, সেই এক্সএমএল কি জানো তুমি, হ্যাঁ, আমি যদি বলি আমাকে জেসন দাও, আমি জেসন দেবো, কিন্তু আমার বর্তমান মডার্নিতে সবাই জেসন ডেভেলপ করে, সুতরাং এছাড়াও আরো অনেক তথ্য এখানে পাস করার প্রয়োজন পড়তে পারে। হেডার ক্লিয়ার? স্যার এগুলো টাইপ কি কন্টেন্টও বলে দিতে হবে? হ্যাঁ, এটা তো এটাই কন্টেন্ট, এইটা পোস্টম্যান কিন্তু অন কাইন্ড অফ কন্টেন্ট উইদাউট ইউআই, বুঝলেন? তোমার এই লেয়ারটার কাজই কিন্তু তোমার ওই কি দিয়ে করতে হবে, জেটেক্স লাইব্রেরি দিয়ে করতে হবে। এটা পোস্টম্যান যেভাবে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ডাটা নিয়ে আসতেছে, এই সেম কাজটি তুমি করতে দিয়ে দিও জেটেক্স, কথা বুঝলেন না? এটাও কিন্তু ক্লায়েন্ট মোবাইল অ্যাপের অল্টারনেটিভ, শুধু এপিআইটা কল করতে হয়, শুধু তোমার এই ইউআই প্রেজেন্টেশনটা দেয়, এই ডাটাটাই নিয়ে তো তোমার ইউআইতে দেখাইতে হবে, তাই না? এই কথা বুঝতে তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই বডি ব্যাপারটা তো বুঝছো যে আমরা পুট, পোস্ট, হ্যাঁ, প্যাচ, এই তিনটা পি এর ক্ষেত্রে আমরা বডিতে
আর আছে কি ডিলিটার কে, এই দুইটাতে লাগবে। 3P, 3Pতে বডি লাগবে। আমি যদি এখন তোমার এখানে ক্রিয়েট প্রোডাক্টে গিয়ে আমি বডিতে যাব, গিয়ে আমি কি দেবো এখানে র, এখানে দেবো কি জেসন, দিয়ে আমি কি দেবো এখানে দিলাম এটা, তারপরে কি দেবো, তাহলে আমি দেবো নেম, না নেম কি দেবো, ধরো দিলাম অ্যাপেল কম্পিউটার, APPL অ্যাপেল ডেস্কটপ, হ্যাঁ প্রাইস দিলাম ধরো হ্যালো। এখন যদি আমি এটা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাই তাহলে সার্ভার কি করবে, সার্ভার আমাকে দিবে না, সেন্ড করবে সার্ভার কি বলছে আইডি 4 এবং প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট তৈরি করছে, বুঝে গেছে। আমরা এটা প্রমাণ কিভাবে নেব, আমরা এখানে গিয়ে আমরা ক্লিপ দেখতে পারি, বোঝা গেছে। তাহলে আমরা পোস্ট সম্পর্কে ধারণা পাইলাম, এরপরে আমরা ধারণা নেব কি ফুড সম্পর্কে। তাহলে আমরা এখানে আবার এসে একটা নতুন কি তাহলে কোথায় ঢুকবো, এটা প্রোডাক্ট ইনভেন্টরি, এটা তো প্রোডাক্ট, এটা কি একটা এইটি এটা না সাইডে স্যার প্রোডাক্ট ইনস্টল না, এটা না আগে করে দেয় তোমাদের একটা প্রশ্ন তো আমার কামটা তো এই দুপুর উঠছে, হ্যাঁ ওই তো বুঝছি যে ফেভারিট ক্লিক করছে তো। আচ্ছা এখন তাহলে তোমার এখন কি হবে, প্রোডাক্ট আপডেট, ঠিক আছে। এটা কি হবে তাহলে ফুড, আর ইউআরএল আগেরটাই, রাইট বলছি না একটু আগে, কোন ইউআরএল এইটাই, কিন্তু সাথে একটা আইডি দিতে হবে, তাই না, কোন প্রোডাক্ট আপডেট করবো, রাইট। এটা বুঝি না, ধরো আমি প্রোডাক্ট এই মাত্র যেটা সাইট, এইটা তার বডিতে আমার পাঠাইতে হবে কি ধরনের যা যা আপডেট করতেছে, বডি র, এখানে দিয়ে আমার এই এখানে নেইমের জায়গায় দিলাম কি নেইমের মধ্যে দিলাম ধরো ম্যাকবুক প্রো, ম্যাক বা ম্যাক মিনি, ম্যাক এমআইসি, ম্যাক এমআই M4, সেন্ড দিলাম, আছে হ্যাঁ। তাহলে আমরা আর যদি ভুল দেই ভুল দিলে সার্ভারে ভ্যালিডেশন থাকলে তোমার আটকাই দেবে, ভ্যালিডেশন থাকলে কথা বুঝো না। তুমি যদি এই যে তুমি যে প্রশ্ন করছো আমরা এটা আলোট করে দেখি, এখন তুমি বলতে ধরো এই যে পাসওয়ার্ড নেই সেন্ড দিলাম, কি বলছো ধরো এখানে দিলাম, দেখছো আনপ্রসেস এন্টিটি 422 মোবাইল নাম্বার রিজাল্ট মেস, প্রোডাক্টে তো তুমি ভ্যালিডেশন দিবে না, প্রোডাক্ট যে কোনো দিতে পারো না দেওয়া লাগতে পারে, প্রোডাক্ট নেম যাতে ইউটিউব প্ল্যান দিতে মানে ওই হ্যাঁ যে প্রোডাক্ট খালি দিলা, তাহলে আমরা ধরে যদি দেই যে এই যে ক্রিয়েট প্রোডাক্টের নেম, আমরা ধরো প্রোডাক্ট নেম মুছে দিই, এটা একটা ভ্যালিডেশন লাগে না, সার্ভারে লাগবে ভ্যালিডেশন, সব লেয়ারেই লাগবে। এই যেটা হয়ে গেছে ক্রিয়েট কিন্তু হয়ে গেছে 5 নম্বর প্রোডাক্ট, কিন্তু এটা তো হওয়া উচিত না, উচিত সব নাম না দিলে প্রোডাক্ট হবে কেন, তাই না, এই ভ্যালিডেশন লাগবে। এবং ওই রেসপন্সটা তোমার এইখানে দেবে, সেটা তুমি এইভাবে দেখাই দেবে, এটা একটা আলাদা ডিজাইন, এগুলো অনেকে জানে না বা প্র্যাকটিস করে না, মানে তুমি পুরো সিমলেসলি প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা ভ্যালিডেশন থাকতে হবে। এখন তোমরা বলতে পারে যে তুমি তো অনেকে বলে ভ্যালিডেশন শুধু মোবাইল অ্যাপে হবে, হ্যাঁ না, ভ্যালিডেশন ওর এন্ডে হবে, ডেভেলপ যে কোনো একটা লেয়ারে গুলো কি করে, কিন্তু আরেক লেয়ার জন ধরে ফেলবে, বুঝা গেছে। আরেকটা জিনিস, আমরা যে অ্যাপটা করতেছি একটা ক্লায়েন্টকে আপডেট দিব, কিভাবে দিব, ওকে দেখাবো কি ভিডিও করে নাকি তোমার স্ক্রিন ধরে মিটিং এনে দেখা বলে এই বসে আর হলে এপিকে বানাই, এপিকে দেবো কিভাবে এপিকে বানাই সেটা দেখা মনে, ঠিক আছে। এপিকে বানাই তুমি দেখো, তোমার এখানে ইনস্টল করে দাও, এভরিথিং যদি ভালো থাকে তাহলে আচ্ছা।
আচ্ছা তোর লাস্ট ওভারঅল হ্যান্ডওভার হ্যান্ডওভার করবা কিভাবে? হ্যান্ডওভার তুমি যে লাস্টে ডেলিভারি দেবা, ডেলিভারির মধ্যে তো ওখানে তো তোমার কাছে বলবে যে তুমি ই দাও, অ্যাসেট দাও আর যে সোর্স কোড দাও, আর হলো ওখানে একটা ডেলিভারি মেসেজ দাও। হ্যাঁ জিপ করে দেবা, গুগল ড্রাইভে রেখে দিল, কথা বলছি না, গুগল ড্রাইভে রেখে দিল। ওরা বলতে হবে যে আমি একটা ডেলিভারি দিচ্ছি, সব কিছু স্যাটিসফাই হলে আগে তো মিটিংয়ে বললি না, তার ডেলিভারি দেবো বলবে হ্যাঁ দাও, তখন তুমি এগুলো দিও, তাহলে ওরা বলতে হবে ডেলিভারি অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করে কাম শেষ। এরপর ও রিভিউ রেটিং দেবে। ঠিক আছে, তো আমরা একটু তো স্যার ওই আমাদের অফিসে ফাইনাল দিয়ে করতে ওটা তো কতদূর করছো? স্যার কোর্সে এটা আমাদের দিয়ে করছে, এখন ক্লায়েন্টের দিয়ে করতে হবে না। ক্লায়েন্টের ওর কাছে বলবো তোমার ফায়ারবেজে ঢুকে তোমার ওর বলবো তোমার ইমেল দাও, ফায়ারবেজের পাসওয়ার্ড দাও, কথা নেই, তোমার ইমেল দাও, আমি ঢুকে আমি এগুলার কন্ডিশন নামাই, আমরা তোমার তথ্য আমরা রেডি করতে লাগে। স্যার আমরা আমাদের প্রতি আগে টেস্ট করতে পারবো না। হ্যাঁ টেস্ট তো তোমারটা দিয়ে করতে হবে। কোর্সে ডিলিট করা বড় কথা। হ্যাঁ কোনো একটু স্যার ওই ডিলেটটা দেখে নিন। হ্যাঁ বেশ ডিলেট ফায়ারবেজ মানে প্রজেক্ট থেকে ডিলেট করুন, আমাদের যেটা এড করছে ওটা। না না এটা তুমি কি এড করছো এটা টের পাইছো? তুমি একটা ফায়ারবেজের লাইব্রেরি এড করছো, লাইব্রেরিতে মোছার কিছু না। না, আপনি যখন ওটা দিয়ে আবার ওই কোডগুলো রান দিয়ে আপনার কোনো ওভার রেখে দেবেন। ওই আপনি করছিলেন একটা বলা আছে হ্যাঁ যদি ওর তুমি এই প্রজেক্টে ওর জিমেইলতে লগ ইন করে রাখো, অ্যান্ড্রয়েডে জিমেইলতে লগ ইন করা যায় ফায়ারবেজ, হ্যাঁ এখানে যদি থাকো তুমি গেট অল দিলি ও অটোমেটিক রিপ্লেস করে দেবে। যেমন এই কোনো জানি ফায়ারবেজ একটা যে কোনো জানি দিকে নেই এই দিকে টুলসে গিয়া এই যে ফায়ারবেজ উপরে স্যার এই লাল লাল এই যে এখানে গেলে এখানে বলবে যে তুমি ওই ইসে লগ ইন করো, লগ ইন করলে কোনো এমন এড করছে, বুঝা গেছে তুমি কি এড করছো এখানে? অথেন্টিকেশন না, জি এটা ক্লাউড মেসেজিং, এই যে অথেন্টিকেশন, ঠিক আছে, এই যে অথেন্টিকেশন এই কানেক্ট এটা দিলে তখন ওর যে জিমেলটা ওটা দিয়ে হ্যাঁ ঠিক আছে, এটা যে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি ম্যানুয়াল পদ্ধতি হলো ও তোমার এইখানে একটা ই দেয় না, কমান্ডের মাধ্যমে তো কি জানি করতে আমি ভুলে গেছি অনেকে, ফেলাটারে, এটা ফেলাটারের জন্য কমান্ড দিয়ে লাইব্রেরি টাইব্রেরি ই করতে হয়, হ্যাঁ নেক্সট অনেকে লগইন লগ আউট এটা হ্যাঁ লগইন লগ আউট সবই করা যায়। ও ভুলে গেছি আমি সোজা কথা, আমি যেটা মেইন কথা যেটা বলতে চাচ্ছি এটাই শুনুন, যে ধরো একবার তুমি কমান্ড দিয়ে লাইব্রেরি সেট আপ করতে হবে, আর তো লাগবে না, কিন্তু এরপরে যেটা করতে হবে যে ওই এইটার ভিতরে কনফিগার একটা ফাইল থাকে যেটা হচ্ছে যে google.json নামে বা firebase.json গুগল ওই ফাইলটা ফেলাইয়ে দিয়া ওর অ্যাকাউন্টে ওই ফাইলটা ম্যানুয়ালি নামে রিপ্লেস করে দিতে হবে। এটা আরেকটা পদ্ধতি। একটা তো তুমি এখানে লগ ইন করে দেবা ও এখানে নিজে রিপ্লেস করে দেবে, আরেকটা লোক আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী আলোচনায় যাই। আমরা যেটা ছিলাম এখন লাস্টে আমরা তার মানে আমরা ডিলিটটা দেখবো। ডিলিট কনসেপ্টটা কি সেম, একদমই ভিন্ন না। হ্যাঁ একটা কোড দেখলাম এটা সেভ করে দিলাম ম্যানেজ করলাম আপডেট প্রোডাক্ট, তারপর আরেকটা তৈরি করলাম ডিলিট। আমি এখন এটা দ্বারা এটা আমি এটা শর্টকাট ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে নিয়ে হ্যাঁ বারবার ইউআরএল কপি আমি এটা করি সাধারণত প্রোডাক্ট ডিলিট না ডিলিট। আমরা এখানে মেথডটা সাথে চেঞ্জ করব ডিলিট ডিলিট। হ্যাঁ তাহলে 4 নম্বর প্রোডাক্ট ধর আমি 5 নম্বর প্রোডাক্টটা কি ছিল এই নেম ছাড়া ক্রিয়েট হয়েছিল মনে আছে, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, সেন্ড দিলাম সাকসেসফুলি ডিলিটেড। আমরা এখান থেকে লিস্ট থেকে পাইলাম। এখন আমি তোমার যে জিনিসটা দেখাইলাম না যে এই যে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু এই অংশটা কমন, তাই না? বিশেষ করে এই সার্ভার ইউআরএলটা, তাই না? এই সার্ভার ইউআরএলটাও কিন্তু আলাদাভাবে কনফিগার করা যায় যে আমি কি করবো এই আমার এই নাম কি প্রোডাক্ট টেস্ট এপিআই না, আমি এনভায়রনমেন্টে গিয়ে আমি এখানে নিউতে ক্লিক করে তারপরে কি করবো একটা এনভায়রনমেন্ট নাম কি PRODUCT প্রোডাক্ট টেস্ট API ELB, বুঝছো? এরপরে নাম দিলাম আমি সার্ভার ইউআরএল, লাস্টে কি দিলেন রিটার্ন ডট
কি দিল লাস্টে? প্রোডাক্ট এস এপিআই ডট এখানে ডট বি নেই, এপিআই ইএনবি মানে এনভায়রনমেন্ট। কথা বোঝা যায় না? ইএনবি তে আমি এটা এখানে দিলাম কি এই যে এখান থেকে এই ইউআরএলটা দিয়ে দেব, পুরোটা দেওয়ার দরকার নেই। আমি কোন পর্যন্ত দেবো? সার্ভারের ইউআরএলটা। বুঝা গেছে কথাটা? এবং আমি এটা এখানে সেভ দিয়ে দিলাম। দেখো তাহলে আমি এখানে লাগলে আমি আরো দিতে পারি, আরো অনেক কিছু দিতে পারি। ধরো টোকেন, ওই যে লগ ইনের জন্য যে টোকেন থাকে, তাহলে টোকেন TOKEN টোকেন, তখন এই হিজি বিজি একটা নাম্বার দেবে না, এই যে এরকম এই নাম্বারটা দিয়ে রাখতে হবে। এখানে দুইটা ফিল্ড থাকে, যদি এই কারেন্ট ফিল্ডটাই কার্যকরী, কারেন্ট ফিল্ডের ডাটাটাই কার্যকরী। দুইটা ফিল্ড কেন তৈরি হবে ওরা জানে, আমি জানি দুইটা লাগে না। হ্যাঁ, তারপর ওরা তৈরি করছে। ব্যাপারটা বোঝা গেছে? এখন কথার কথা যে আমরা এখন যাবো কোথায়? কালেকশন। এখানে গেলে দেখবে এই সেট একটা এনভায়রনমেন্ট ফিল্ড আছে না? এখানে ক্লিক করলে তুমি পাবো প্রোডাক্ট এপিআই পাইছি না? এখন এখানে এসে আমি যদি প্রোডাক্টে ক্লিক করি, এখানে এসে এই জায়গাটা যদি মুছে ফেলি, আমি চাইলে এটা মুছে ফেলি। দেখছো আসছে না? কথা বোঝা গেছে তো? একটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে। ভেরিয়েবল হিসেবে কাজ করবে। এবং ধরো এখন আজকে আমি এই বসে সার্ভারটা বানাইছি, আর কালকে ওই এসপি তে বা আমার সার্ভার ইউআরএল চেঞ্জ হয়েছে, কারণ তুমি ওই সার্ভার ইউআরএলটা চেঞ্জ করে দিলেই কিন্তু বাকিটা আগের মতই হবে। কথা বোঝা গেছে না? যায় নাই? হ্যাঁ, ক্লিয়ার? তার মানে আমার এই জিনিসটা অনেকেই জানে না। আমি অনেক কোলাবন্ধি কাজ করে কিন্তু জানে না। ঠিক আছে? সে এইরকম ইউআরএল এক একটা ধীরে ধীরে চেঞ্জ করে। ঠিক আছে? মানে সব বেস একটা ইউআরএল দিয়ে ঠিক আছে। এখন তোমার ওই যে বিআরআর টোকেন বসালাম, ধরো তোমার এটা সিকিউরিটি, মানে টোকেন ছাড়া তোমাকে তথ্য দিলাম, তাহলে এখানে এসে তোমার কি করতে হবে? এই জায়গাটায় দিলে ও আসবে TOKEN, দেখছো? টোকেন দিলাম, তাহলে এখানে গিয়ে টোকেন করছিলে ওই সিকিউরিটি। যদি আমাদের এখানে টোকেন নেই, এটা তো ফলাফল আসবে না, তাহলে টোকেনটাও দিয়ে দিতে পারবে। মানে বারবার তোমার দেখা যাচ্ছে 100 APS 120 APS প্রত্যেকটা ফিল্ডে টোকেনটা পাল্টাইতে হবে। নতুন টোকেন পেয়েছে মানে কিন্তু এই কামটা তোমার সমাধান হবে। আচ্ছা, কালি মেসেজ দিতে হবে না? ডাবল ক্যালকুলাস। ঠিক আছে? তো এর বাইরেও মনে গত ক্লাসে আরো অনেক কথাবার্তা বলছিলাম, ওই ভিডিওটা একটু দেখো কমপ্লিটলি। হ্যাঁ, তাহলে কাজ হবে। এই মুহূর্তে মনে আসছে না আর কি বলছি। এখন আমরা যাই হলো যে তোমার এই গেটেক্স। গেটেক্সে তোমরা যেটা বললা ওই যে গো, হ্যাঁ, গো টু যে নেভিগেশন, সেটা নাকি করে ফেলছো। তারপর আরেকটা আছে রাউটিং, আমরা জাস্ট একটা যদি হ্যাঁ রাউটিং আর স্ট্রিক ম্যানেজমেন্টটা যদি বুঝে থাকো তাহলে তো হয়েই গেল। বাট আমার এখানে ওই ফোল্ডার বেশ কিছু এক্সাম্পল আছে। যেমন এখানে দেখা আছে গেটেক্স ডেমো 1, এটা কাউন্টার অ্যাপটা গেটেক্স দিয়ে করা। ওই যে কাউন্টার অ্যাপটা তো বিল্ট ইন সেট দিয়ে করা, ওইটারই আমি গেটেক্স দিয়ে করছি। উদাহরণটা হুবহু দেখলে বুঝবো। হ্যাঁ, এইটা মানে একটা কন্ট্রোলার দিয়ে নেভিগেশন করে দেখানো। এই যে গেটেক্স ডেমো 2। হ্যাঁ, 3 নম্বরটা এটা মনে নেই এটা কি, আমার ওটা রান করে দেখতে হবে। কিন্তু আমি রেস্ট এপিআই একটু নিয়ে আমি করতে পারবো। ঠিক আছে? একটু পানি আনো দাও। তো তোমার মেইনলি আমরা তো ওই গেট কোড পুশ ডিলিট বুঝে বলছি, বেজ ইউআরএলটা এখানে লিখলাম। ইট ইজ অ্যাপ সাইড, এপিআই সাইড, তাই না? এটা গেটের কোড, একটা ফাংশনালিটি বুঝলে সব বুঝবে, যেহেতু পোস্টম্যান বুঝে আসে, তাই না? তো এই যে দেখো এখানে এই যে দেখো http.get, হ্যাঁ, এটার মধ্যে ইউআরএলটা দিয়ে দিলাম, সে রেসপন্সের ডাটাটা নিয়ে আসলো। তারপরে রেসপন্স যদি ওকে হয় তাহলে আমরা পুরোটাকে একটা লিস্টে কনভার্ট করে রিটার্ন করে দিচ্ছি। ক্লিয়ার? এটা আচ্ছা, এরপরে কি আছে? ক্রিয়েটের কোড। একইভাবে আমরা এখানে কি আসবে? বডিকে ডাটা পাঠাইতে হবে, তাই না? দেখো এখানে কিন্তু দেয়া আছে, দেখো এই যে ডট পোস্ট, তারপর এখানে দেখো হেডার। ওই যে আমি হেডার নিয়ে কথা বলছিলাম, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন। বুঝছো কথা? আমরা যদি পোস্টম্যানে দিই নি, পোস্টম্যান অনেক কিছু ন্যাচারালি হ্যান্ডেল করতে পারে। ওই যে একটা দিয়ে দেখাইছিলাম যে
কন্টেন্ট জেসন, হ্যাঁ এটা কন্টেন্ট জেসন, এটা না পাঠাইলে হয় যদি সার্ভার অটো বুঝে না, কথা বুঝে গেছে। আর বডিতে দিলাম কি জেসন এনকোড, আমরা পুরো ক্লিয়ার কাটা, হ্যাঁ। তারপরে আমরা এই লাইনের মাধ্যমে রিকোয়েস্ট সার্ভারে চলে যাবে। তারপর রেসপন্স যদি 201 হয় ক্রিয়েটেড, হ্যাঁ তাহলে এটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এই পোস্টের বডিটা রিটার্ন করে দিতে হবে, ডাটা বোঝা গেছে কথা। সার্ভার থেকে যে রিকোয়েস্ট আসছে সেটা রিটার্ন করে দেবে। ক্রিয়েট হলে তো প্রোডাক্ট আমরা দেখতে পাই, দেখছো না? আপডেটের ব্যাপারটাও তাই, যে তোমার ফুটের ভিতরে এই যে ইউআরএলটা যাবে, হেডার যাবে আর বডি যাবে। যদি সাকসেস হয় 200 পাবে, তারপরে রিটার্ন করে দিয়ে দেবে, ক্লিয়ার? স্যার ইউআরএল গুলো তো আমরা আলাদা একটা ফাইলে রাখতে পারি, সবগুলো যেগুলো ইউআরএল ড্রাফট ফাইলে তো আছে। একটা অনেকে ফেলাটারি ম্যানেজ করে, বাট না রাখলেও হয়। অনেক সময় এটা তো নিয়ম হচ্ছে দিয়া ওই যে তোমাদের সলিড প্রিন্সিপাল বলছো যাক ডাটা তার মধ্যে অনেক শিখতে, যেমন দেখো এই যে এটা আমার কি, এটার কাজ কি, এটার নাম সবচেয়ে যেটা দিলে হলো যে প্রোডাক্ট এপিআই সার্ভিস, এটার নাম দিলে, এটার নাম দিলে ভিডিও ভালো হবে, যে এটা আমি ডিজাইন করে দিই। এটার নাম হলো কি শিখেছিল যে নেটওয়ার্ক প্রোডাক্ট সার্ভিস দিল, অনেকে শুধু সার্ভিস দেয়, নেটওয়ার্ক সার্ভিস, বুঝা গেছে? এটার নাম কি প্রোডাক্ট সার্ভিস, তার মানে প্রোডাক্ট রিলেটেড এপিআইটা এটার মধ্যে থাকবে, বুঝা গেছে তো? তো প্রোডাক্ট সার্ভিসের ভিতরে এই প্রোডাক্ট নাম তুমি বেস ইউআরএলটা থার্ড অন্য কোথাও রাখতে পারো, কারণ সব আরো 10টা থেকে সব জায়গায় এইটাই ইউজ হবে, তো বারবার তাহলে অন্য কোথাও রেখে এইটাকে তুমি এখানে রিপ্লেস করে দিয়ে দেবে এই যে বেস ইউআরএল এর, হ্যাঁ। আচ্ছা, তারপরে তার মানে আমার এটা ডিলিট পর্যন্ত তো একটু বোঝা শেষ, তাই না? এখন আমার কোথায় আসবো বলো? আমরা মডেল নামে একটা প্রোডাক্ট আছে, যেটা মধ্যে আমরা এই প্রোডাক্টের ডিজাইনটা রাখছি, ক্লিয়ার? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? গুড। তারপরে আমাদের স্ক্রিন নামে আমাদের একটা স্ক্রিন তৈরি করা হয়েছে, আর এটা ব্যবহার হয়নি, বুঝতে আমরা একটার মধ্যে সব মানে করছি, তো এটার মধ্যে এটা লাগবে না। আর কন্ট্রোলারের ভিতরে আমরা এই স্টেটটা ম্যানেজ করার জন্য আমরা গেট এক্সট ইউজ করছি, হ্যাঁ। ও প্রোডাক্ট কন্ট্রোলার, তাই না? ইজ লোডিং true.obs ইজ লোডিং লিস্ট, হ্যাঁ প্রোডাক্ট লিস্ট, হ্যাঁ তার মানে এই দুইটা আমরা স্টেটের আওতায় আনবো, রাইট? এরপরে obs মানে অবজারভার, বুঝছো? অবজারভার প্যাটার্ন, একটা প্যাটার্ন আছে জানো কিনা? তাকে যদি বলো কোনো অবজেক্টের উপরে নজর রাখতে, তার স্টেটাস চেঞ্জ দিলে ওই অবজেক্টে যত জায়গায় ব্যবহার হয়েছে তত জায়গায় আপডেট দিয়ে দেবে, এটা কি বলা হয় অবজারভার, ঠিক আছে? আমরা যখনই তোমার এইটা কল হবে, ইনিশিয়ালি প্রথমবার লোড হবে কোনটা? প্রোডাক্টগুলো লোড, হ্যাঁ এই প্রোডাক্ট লিস্ট লোড হবে, এসআর আছে কি, তাহলে অ্যাড প্রোডাক্ট, তারপরে কি আছে আপডেট প্রোডাক্ট, তারপরে কি আছে ডিলিট প্রোডাক্ট। এখন আসছে তোমার মেইনে গেলে আমার এখন যদি আমি এটাকে রান করি, এইটা দেখো, দেখে যদি না বোঝো এই অবস্থান, এইটা যদি না বোঝো আমাকে এবার প্রশ্ন করবো, সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমি বা এই ভিতরে আমি বুঝাই দেবো, হ্যাঁ। এই প্রোডাক্টগুলো আসছে, কিছু একটা চেঞ্জ করছে, অবশ্যই কি চেঞ্জ করছি বুঝতে পারো? এখানে ওই যে নতুন একটা নামটা চেঞ্জ করে দিন, নাম এপিতে আমি এপিআই কথাটা ঢুকেছিলাম ওই ইসে, তোমার ইসে, এটাকে তুমি এইখানে দিয়ে দিতে পারো, হ্যাঁ এখান থেকে কি আসছে, সার্ভার রানিং আছে তো? আচ্ছা ঠিক আছে, আবার অফ করে দিতে হবে, হ্যাঁ সেই থেকে আবার এপিআই সার্ভিস, ঠিক আছে।
হয়েছে হ্যাঁ এখানে অ্যাড করে দেখুন এখানে পোস্টম্যান হুম? এখানে অ্যাড করে পোস্টম্যান দেখুন হ্যাঁ ডিসপ্লেতে কোথাও প্রবলেম হয়েছে ডিসপ্লেতে কি প্রবলেম হয়েছে ডিলিট হবে হ্যাঁ ডিলিট হয়েছে তো এখানে পোস্টম্যানটা কি কাজে লাগবে বোঝা গেছে তো যে তুমি ইউআইতে দেখবা যে কাজ করতেছো তুমি বুঝতে পারতেছো না এত কোড হাতাবো তার আগে দেখতেছো যে পোস্টম্যানটা আমার ঠিক আছে কিনা বুঝা গেছে আচ্ছা তাহলে আমাদের এখানে 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 আমরা তাহলে বেসিক্যালি পোস্টম্যান এটা দিয়ে আমরা আমাদের কি এগুলো টেস্টিং করতে পারি সার্বক্ষণিক লাগবে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের এটা লাগবে এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের একটি অপ্রতিম বন্ধু বলে নাকি যার কোনো ই নেই হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা কিন্তু তুমি ওই যে কালেকশন শেয়ার করে দিতে তুমি ধরো বললা যে এখান থেকেও স্যার ধরো এখন এই এপিআইটি করে দিতে স্যার তারপরে ইনভেট করে ওরে এখানে শেয়ার দিয়ে দিতে পারবে। এই জেসন থেকে আমরা মেটা বানাইতে পারবো এই এটাকে আবার এক্সপোর্ট করো দিয়ে দিতে পারবে কালেকশনটা হ্যাঁ এই যে মডেল যে বানাই এইখান থেকে হ্যাঁ এটা নিয়ে মডেল বানাই দিতে পারবে হ্যাঁ সেটাও পারবো আচ্ছা তো এখানে এখান থেকে আমরা ডামি এপিআই বানাতে পারবো হ্যাঁ ডামি এখান দিয়ে তুমি মক সার্ভার বানাইতে পারবে এটা দিয়ে তুমি মক সার্ভার এপিআই স্ট্রাকচার পাইলে মক সার্ভার বানাইতে পারবে ঠিক আছে তাহলে সব হয় এটা হবে না কেন? আচ্ছা আমরা দেখি এইখানে না এই পর্যন্ত কি আছে না আমরা একটু সার্ভার দিই একটু এ করা তো টেস্ট করছি তোমরা এই যে এখানে ইসের আগে আমি টেস্ট করছি ডিবাগ করি না ডিবাগিং তো পারো সবাই না ডিবাগিং পারো যে কোনো কিছু ঠিকমতো কাজ করে কিনা সেটা চেক করার জন্য ডিবাগিং এই যে আমি ধরলাম আমি দেখবো এই পর্যন্ত ডাটা আনতে পারে কিনা এই না এখানে কি আসছে এই যে এখানে সাইট জেসন রেসপন্স না এই যে চারটে ডাটা রাইট এটা কল হয়েছে কোথায় সেখানে যাই আমরা এখানে তাই না এখানে ধরি ব্রাউজারটা চেঞ্জ করে রান করুন নাকি এমন হইতে পারে যে ওই ব্রাউজারে সাপোর্ট করে না বুঝছো কারণ এটা টেস্ট করছি সেটা দেখছিলাম স্যার আপনি যখন প্রথমে একটা রান করছেন হ্যাঁ হ্যাঁ এটা রান হয়েছে হ্যাঁ রান হয়েছে হিরোর মেসেজ দেখো রিসিভার নাম কোন জায়গাটা স্যার ওপরে রিসিভার কোন জায়গায় নো সাস মেথড এর কোনো ডাটা স্ট্রাকচারে কোনো প্রবলেম হইতেছে আমাদের ধরা দরকার এই জায়গাটা হচ্ছে না আমরা একটু ওই জায়গাটা যাই কোনটা সার্ভিস না সার্ভিসেসে আমরা এটাকে একটা লিস্ট দিই না রাইট ঠিক আছে এখন দেখি এখানে
জি ভাই, হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? বুঝবো কেমন রানি দিয়েছেন? বাজেটটা আছে এই যে আবার আরেক গান শুরু হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এই প্রোডাক্ট ফাঁকা, স্যার আমি করে গেছি হ্যাঁ ফ্যান খাওয়ার মধ্যে ম্যাথটা আছে হ্যাঁ। ওখানে কোনো প্রবলেম আছে না হলে আপনি মোটামুটি আর কি আনছেন না এপি ওখান তো তোমার আমার সব এপি দিলে ডাটা দিলে সে তো একটা এপি দেবে না, এটা তো আর হয় না। আমাদের ডাটা আসতেছে, দেখলা না তুমি? ডাটা তো আসছে, আগে এটা নেক্সট মাসে সেটা হতে পারে। আমরা তাহলে এ পর্যন্ত রাখতে পারি, দেখি আমরা ওইখানটা ধরছি কিনা। এখানে ধরতেছি। আচ্ছা তাহলে এটা আমি নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম, তাহলে আজকে কিন্তু থাক। হ্যাঁ ঠিক আছে, আপনি তো জিনিসটা তো বলছো, একটু দেখলে হয়ে যাবে। হ্যাঁ, আর এমন হইতে পারে যে কোথাও হয়তো বা একটি কিবোর্ডের চাপ করে এরর হয়তো চলে আসছে, আমরা এটা ধরতে পারছি না। আচ্ছা তাহলে আমি একটু ডাটাগুলো নিয়ে নিই, ওটিটা বন্ধ করে দিলাম।